নমস্কার, আপনি কি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলছেন? হ্যাঁ বলছি। আজকে তো ডিএ মামলার শুনানি ছিল, এই মামলার কি হলো? কিছুই হয়নি, এখনো শেষ হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে আবার সময় চাওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে কপিল সিবাল তিনি বলবেন। এক রাজ্য সরকারের পক্ষ থেকে একজন, দুজন, তিনজন, যত তারা আইনজীবী পাচ্ছেন তাদের দিয়ে সওয়াল করাচ্ছেন। উদ্দেশ্য হচ্ছে দেরি করানো, আর কিছুই না। স্যার, এই যে দেরি করানো বা ডিলেটারি ট্যাকটিস, এর জন্য আগামী দিনে মামলার কোনো প্রভাব পড়তে পারে? না, তা তো প্রভাব পড়া উচিত না। একটা প্রভাব পড়তে পারে যে সরকারি কর্মচারীরা তারা বহুদিন থেকে এই মামলার পেছনে বসে আছেন, তাদের তো সময়, তাদের তো কষ্ট করে পয়সা দিতে হয়, আর উনি তো রাজ্য সরকার জনগণের পয়সার উপরে নৃত্য করছেন। হ্যাঁ, আজকের শুনানিতে দেখলাম রাজ্য সরকারের আইনজীবীরা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ক্ষেত্রে অন্যান্য রাজ্যের প্রসঙ্গ তুলে ধরেছেন। আপনারা তো 6বার এই মামলায় জিতে গেছেন। দেখুন, দুর্ভাগ্য হচ্ছে যে রাজ্য সরকারের কৌশলীরা রাজ্য সরকারকে অনেক বেশি অপমানিত করছেন সওয়াল করতে গিয়ে। এটা রাজ্য সরকার বুঝতে পারছেন না। অন্যান্য রাজ্যের দৃষ্টান্ত টেনে তারা পশ্চিমবঙ্গকে টেনে নামিয়ে দিচ্ছেন। যে পশ্চিমবঙ্গ 2010 পর্যন্ত কেন্দ্রীয় হারে দিয়ে দিয়েছেন, সেই পশ্চিমবঙ্গ সরকার এখন দিয়ে দিচ্ছে না। তার জন্য তারা অন্য রাজ্যের কোনো বাজে অজুহাত টানছেন, অন্য রাজ্যের উদাহরণ দিচ্ছেন। এটা পশ্চিমবঙ্গের পক্ষে খুব গৌরবজনক হচ্ছে, আমি জানি না। পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। রাজ্য সরকারের এই যে ডিলে ট্যাকটিস, আপনার কি মতামত? ওই দিন শুনানি সম্পূর্ণ হতে পারে? তো দেরি করা সম্ভব না। আমি তো শুনলাম আমার জুনিয়রের কাছ থেকে যে কপিল সিবাল সময় চেয়েছেন, তিনি 15 মিনিট বলবেন। সে 15 মিনিটের জায়গায় হয়তো তিনি 1 ঘন্টাও বলতে পারেন। এই এছাড়া আর কি হবে? আগামী মঙ্গলবার শুনানিতে আপনি কি সুপ্রিম কোর্টে থাকবেন? না না, আগামী মঙ্গলবার আমার এখানে খুব গুরুত্বপূর্ণ মামলা আছে, আমি হয়তো যেতে পারবো না। যাই হোক, দেখা যাক। এই মামলার ব্যাপারে আপনি শেষ পর্যন্ত কতটা আশাবাদী? আশা করছি যেটা ন্যায্য পাওনা, আইনগত অধিকার, সে অধিকারকে আদালত নিশ্চয়ই মান্যতা দেবে। আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।